আইআইটি খড়গপুরের স্প্রিং ফেস্টে এক ভরা সভায় সরোদ বাজাচ্ছিলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। সভাঘর চুপ হয়ে শুনছিল সেই মায়াবী সুরের মূর্ছনা। তখনই প্রকাশিত হয় এই বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। জানা যায় সেই তালিকায় রয়েছে পণ্ডিতজির নামও। এরপর আইআইটির মঞ্চে ঘোষিত হয় এই আনন্দের খবর। সেখানেই ৬৩ বছর বয়সী সরোদ বাদক তার প্রাপ্ত এই সম্মানকে উৎসর্গ করেন ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতকে। মুহূর্তে হাততালিতে ভরে যায় সভাঘর। নিজের শিল্পশৈলীর এই সম্মান পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের কাছে অতুলনীয়। তেজেন্দ্র নারায়ণ মজুমদার বিশ্বের দরবারে তিনি পরিচিত মাইহার ঘরানার খ্যাতনামা ভারতীয় সরোদ বাদক রূপে। তাঁর জন্ম ১৯৬১ খ্রিস্টাব্দের ১৭ই মে। তার মাতা ছিলেন একজন স্কুল শিক্ষিকা এবং পিতা রঞ্জন মজুমদার ছিলেন একজন সেতার বাদক। তাঁর স্ত্রীও বিখ্যাত সঙ্গীতজ্ঞ বিদুষী মানসী মজুমদার। তবে সরোদ নিয়ে তিনি তার প্রাথমিক শিক্ষা শুরু করেননি। তেজেন্দ্র নারায়ণ ম্যান্ডোলিন দিয়ে শুরু করেছিলেন তাঁর শিক্ষা অভিযান। পিতামহ বিভূতি রঞ্জন মজুমদারের কাছে তাঁর এই বাদ্যযন্ত্রে হাতেখড়ি। এর পাশাপাশি তিনি অমরেশ চৌধুরী এবং অনিল পালিতের কাছে কণ্ঠ ও তবলার প্রশিক্ষণ নেন। কিন্তু পরবর্তীতে তিনি উস্তাদ বাহাদুর খানের কাছে দীর্ঘ ১৮ বছর ধরে সরোদ বাদনের শিক্ষা গ্রহণ করেন। এছাড়াও তালিম নিয়েছেন সঙ্গীতাচার্য অজয় সিনহা রায় এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি উস্তাদ আলী আকবর খানের কাছে। তেজেন্দ্র নারায়ণ সরোদের মধ্যেই খুঁজে পেয়েছিলেন তাঁর নিজস্বতা। এরপর আর থামেননি তিনি, পুষ্ট করেছেন তাঁর শৈলী, এগিয়ে গেছেন কালের হাত ধরে। দেশের বহু শীর্ষস্থানীয় সঙ্গীতজ্ঞের সঙ্গে যুগলবন্দিতে অংশগ্রহণ করেছেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ। এই তালিকায় রয়েছে প্রখ্যাত তবলা বাদক পণ্ডিত তন্ময় বোস, বিক্রম ঘোষ, জাকির হোসেন। ইটাওয়ার ঘরানার বিশিষ্ট সেতার শিল্পী সুজাত হোসেন খানের সঙ্গে তার রাগ চারুকেশের যুগলবন্দিও বিশেষ স্বাক্ষর রেখেছে শিল্পের দরবারে। এছাড়াও তেজেন্দ্র নারায়ণ একাধিক চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। তিনি ২০০৭ খ্রিস্টাব্দে শৈবাল মিত্র পরিচালিত সংশয় এবং ২০০৮ খ্রিস্টাব্দে অর্জুন চক্রবর্তী পরিচালিত টলি লাইট চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। পুরস্কার হিসাবে তিনি ১৯৮১ খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া রেডিও সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। এছাড়াও রাষ্ট্রপতির স্বর্ণপদক এবং পণ্ডিত ডিভি পালুস্কর পুরস্কারে ভূষিত হন তিনি। এরপর ২০১৭ আইটিসি এসআরএ পুরস্কার এবং ২০১৮ খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন। আর এবার এই তালিকায় যোগ হল ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী। শাস্ত্রীয় সঙ্গীতের কদর কমে যাচ্ছে, এমন ভাবনা স্থান পেয়েছিল পণ্ডিত তেজেন্দ্র নারায়ণের মনে। কিন্তু ভরা সভাঘরে নতুন প্রজন্মের উপস্থিতি লক্ষ্য করে আপ্লুত তিনি। আপ্লুত ভারত সরকার কর্তৃক উচ্চাঙ্গ সঙ্গীতের সম্মান প্রদান দেখে। তার মতে, আমার গুরুদের আশীর্বাদ, আমার বাবা মার আশীর্বাদ আমাকে যেই পথে চালিত করবার চেষ্টা করেছে সেই পথ ধরে সঙ্গীত জীবনে যতটুকু করার করেছি। যে কোনো ধরনের পুরস্কার পাওয়াটা অনেক বেশি অনুপ্রাণিত করে, দায়িত্বটাও বেড়ে যায় যাতে আরো ভালো কাজ করতে পারি। এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।